মুখ বেঁকি ফুটানি মারা কথা বলে তানু মণ্ডলের এত টাকা কে খাবে? মুখ বেঁকিরে বললেন যে তানু মণ্ডলকে ক্লাস 8-9 ব্লগার হয়ে সো কল্ড বাবার সংসারে সারভাইভ করতে হয়েছে। সেই তানু মণ্ডল কি স্বামীর ঘরে বসে বসে খেতে পারে? আসলে তানু তার মায়ের কর্মের জন্য অনেক লজ্জিত। সে এতদিন বিপদে পড়ে পাবনায় আসছে, আর দেখবেন না তেমন একটা সন্তান খারাপ সেলফিশ হওয়ার পিছনে বাবা মারই দায় থাকে, বাট বাবা মারা সেটা মানতে চায় না। আজ মাকে যদি ভালো থাকতো, তানু তার এত ইম্পর্ট্যান্ট একটা দিনে মাকে ছাড়া কিভাবে শোরুম ওপেনিং করে, যেখানে মাক্কি 2 তারিখে ফ্লাইটে উঠবে। মেয়েটা তারপরেও সেলফিশ হতে বাধ্য হয়েছে আমার কর্মের কারণে। পুরে ভাই বোনেরা, আজকে গরম গরম খবর নিয়ে আইসি আন্নগোল্লাই। আর আনারা কেরম আছেন? আসসালামু আলাইকুম। ব্যক্তি ভালো আছেন? নি ভালো আছি। কথা কইতে আবারও চলে আইসি। বউরা আপনারা বেকে লাইক দিন, লাইক দিতে ভুলে যাইয়েন না। তো আজ যে আমার কিছু কোন কোন বুবু কমেন্ট করছে, অবশ্যই কমেন্ট হরিম। তো দর্শক, প্রথমত কথা হইলে দিয়ে নগর হপ হইলে দি কথা কই। এইটা হইছে এই যে শুদ্ধভাষী গুছিয়ে কথা বলা শারমিন এই শারমিন এত শুদ্ধভাষী, এত গুছিয়ে কথা বলতে পারে, কিন্তু এই যে একটা মানে এটারে কে কইতাম, এটারে রাজ মাইরালাই বস্তির ফোলারে যেতে বিয়ে করে, এর মেয়ে বেটার লগে থাকবো কেনে? এটা তো মানে তৃষার ডুপ্লিকেট কফি। বাবুরে প্যালেট উঠছে, হাতে একটা প্যালেট নিয়েছে, যে প্যালেটই উঠছে, হাতে প্যালেট নিছে। মা গো মা, প্যালেট উঠে আর ঘরে থাকতে পারতেছে না। আর মনে হয় এই প্যালেটে মাল্টিপ্লাগ নাটিলার সব মনে হয় প্যালেটের ভিতরে মনে হয় ছিল। এখানে উঠে হাতে বইয়া রাঁধতেছে, বইয়া রাঁধি হাতে বেলে মার্কেট যাইব। বাবুরে আচ্ছা কথা কইতেছি, হাতেরলেই কথা। আর একটা জিনিস বাবুরে শুনছি বলে 2 বর্গে বেডিকে যদি বিয়ে হয়, সুপে চাপে টুকুর করে এটি সারাই এলা। এই মাল্টিপ্লাগ তানজিলেরও কপি করে তানজিলের মতো শপিং করার লাই গেছে। আর একটা কাহিনী গতকালকের ভিডিওতে দেখছিলাম। মা গো মা, এই গোল্লা বাটুয়া কিতা জানি কয় লেডিস ব্যাগ, এটা যে হাতে লইছে দেখছেন, এটা কেচ্ছে লাগে দেখতে। এটা একটা ঝুলাই কেরমা লাগে। তো তানজিলা যেটি কিনছে, এডি এই মাল্টিপ্লাগ নাটিলে খুঁজে এডি কিনছে। আর এদিকে হোলা ইজ্ঞান নাম কিতা, এ রাজ বস্তির হলা রাজ মাইরালা হেতে বেলে মালি ব্যাগ বেলে হিতির হাতের ভিতরে বেলে দিয়ে দিছে। ম্যাডাম শুধু কিনবে, যা মন চায় কিনবে। ম্যাডামের মুখটা একটু কালো কেন, ম্যাডাম কিনবে। আর তানজিলের জামের মতো সারা জীবন এই চাটাগিরি করিয়ে চলতে রে তোর এই ম্যাডাম। দর্শক, তো এতের পকেটে নেয় 2 টাকা, হাতে মাল্টিপ্লাগ মাসে কামায় 1 লাখ টাকা, 1-2 লাখ টাকা, হে মাল্টিপ্লাগরে হাতে মানি ব্যাগ দেয়। কি আশ্চর্য বিষয়। দর্শক, মাল্টিপ্লাগরে লই তো কথা কইম, পিছন দিকে যে আরও কথা কইম, কিন্তু কথা হয়েছে এটার নাম কি জানি কয় তানজিলারে লই কি পরিমাণ সেলফি সেই তানজিলা। প্রথমে একটা কমেন্ট তো করছি, আসলে তানজিলা এই মাক্ষীকে নিয়ে লজ্জিত। মানে মাক্ষীকে সরাসরি তানজিলার শ্বশুরবাড়ির মুখোমুখি করি। তানজিলা ভালো করে জানে যে মাক্ষীর যদি বেশি প্রাধান্য দেওয়া হয় তানজিলার লাইফে, মাক্ষীর কারণে কিন্তু সাবিনা মিম দুইটাই কিন্তু এই এতগুলো হাঙ্গা, ওদের বাচ্চারা কিন্তু আরেকজনের বাবা ডাকানো, বিভিন্ন কাহিনী কিন্তু ঘটতেছে, যার কারণে তানজিলা তার লাইফ থেকে তার মাকে দূরে রাখতেছে। কমেন্টটাতে ফোর্সে আনারা দেখছেন যে 2 দিন তৃষা 2 তারিখে ফ্লাইটে উঠতেছে। 2 তারিখে উঠার পরে, বিমানে উঠার পরও তানজু 2 দিন অপেক্ষা করতে পারে নাই। তানজিলা মা বাবার অবদান সে ভুলে গেছে। আসলে এই তানজিলা তৃষাকে টোটালি পছন্দ করতেছে না। এখন বিয়ে হওয়ার পর থেকে নিজের একটা ঘাটে অস্তিত্ব তৈরি হয়েছে। আর এমন এক লুবি পরিবারের মধ্যে যে তানজিলার বিয়ে হয়েছে, এরা তো চাটামির মধ্যে তানজিলাকে অস্থির। মানে তানজিলা মনে করতেছে তানজিলাকে ওরা চাটামি করতেছে, সে রানী সাজছে, তারে তুলু করতেছে। তানজিলা কিন্তু সাময়িক এখন এটা ভাবতেছে। আর তানজিলা তৃষা থেকে দূরে যত থাকতে পারে, তানজিলার সংসারটা টিকার চান্স ততটা বেশি। আর আরেকটা জিনিস, মাক্কি খেলা যারার জামাইরে দেখলে বেশি লাউডলি কথা বলে, বেশি উশৃঙ্খল উদ্ভট কথা বলা শুরু করে দেয়। নিজেকে মানে অনেক কিছু জানে, বুঝে সে অনেক কিছু বলতে পারে বা অনেক কিছু জানে, নিজেকে স্মার্ট প্রকাশ করার জন্য বিভিন্ন পুরুষ মানুষ দেখলে মাক্কি খেলা লাউডলি কথা বলে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। সবসময় দেখবেন বিমানে উঠাও সে
করছে, যেটা অন্যদের দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছে, বিশেষ করে ওই যে যারা এই পুরুষ লোকগুলা ছিল। মাহিনুরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখনই দেখবো মাহিনুর যে তার কোনো কোনো জায়গায় গেছে, যখন দেখছে অনেকগুলো পুরুষ মানুষ জয় আছে, তখনই কিন্তু মাহিনুর লাউডলি কথা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তেমনি ইদানিং এখন জারার জামাইরে দেখার পর থেকে মাহিনুর উদ্ভট উশৃঙ্খল কথাবার্তা বলি, হিন্দি ভাষায় বিভিন্ন রকম অঙ্গভঙ্গি কথাবার্তা বলি, কি প্রকাশ করতে চায় আর কী বুঝাইতে চায়। মাহিনুরের যতই মাহিনুর এখানে হিন্দি বলুক আর যতই লাফালাফি করুক, মাহিনুরের কলিজার ভিতরে কিন্তু সেল মারি দিছে তানজিলা। কারণ 2 দিন অপেক্ষা করতে পারে নাই বা 15 দিন অপেক্ষা করতে পারে নাই। তানজিলার শোরুমে কিন্তু তেমন কেউই আসে নাই নিজেদের আত্মীয় স্বজন লোকজন ছাড়া। বলতে এই যে সাকিবের এই যে গরিব দুঃখী বস্তি আত্মীয় স্বজন, রেল লাইনের বস্তির আত্মীয় স্বজন, তারা ছাড়া তেমন কেউই আসে নাই। তো দর্শক, তানজিলা মনে করছে দোকানে ভরে যাবো অনলাইনের মতো লোকজন। আর অনলাইনে কারা এরা এত মানে যারা নেয়, তো আপনারা ভালো করেই জানেন কারা নেয়। তো দর্শক, তো এই তানজিলা মায়ের জন্য 2টা দিন অপেক্ষা তো করে নাই, 2টা দিন কি আরও কিছুদিন অপেক্ষা, 15-20 দিন অপেক্ষা করতে পারে নাই যে তার মা বাবা যাদেরকে মা বাবা তানজিলা পরিচয় দেয়। তো দেখেন কতটা সেলফিশ তানজিলা, যে এতদিন তাকে যে আসলে সেলফিশ হয়েছে মাহিনুরের কারণেই। কারণ মাহিনুর এমন কিছু কিছু কর্মকীর্তি করে ফেলছে যেটা তানজিলার জীবনের প্রভাব যেন না পড়ে, এলাই তানজিলা মাকে দূরে রেখে নিজের কাজকর্ম আগাইছে। আর মাহিনুর কোনো বাপ্পি কোনোভাবে চায় না তানজিলা তাদের নিয়ে শ্বশুরবাড়িতে তানজিলা সুখী হোক এবং তাদের পিছনে টাকা ঢালুক। শুরুন দেখ সাকিব এখন কাপড় দোকানদারের মালিক হয়েছে তানজিলার টাকায়, জুতা টুতা ফরাই দিয়া চাটামি করে। তো এগুলো আসলে কোনো রকমে বাপ্পি তিশা তারা কোনো রকমে চায় না। তানজিলার পয়সাটার প্রতি হক বেশি বাপ্পি আশা করে। তো জিয়ানে বাপ্পি সংসারে থাকে তানজিলা কামাই করে খাওয়া শুরু করছে। আর শ্বশুর বাড়িতে খাওয়ার মতো কি তানজিলার কপাল আছে নাকি? দর্শক, আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, সাবিনার সংসারে কোনো একজনকে দেখা যাচ্ছে, হঠাৎ করে নতুন কোনো একটা কম বয়সী মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটা যদিও এত বেশি দেখতে শুনতে বেশি ভালো না, সাবিনা তিশা বা এদের লেভেলেরই ওদের ক্লাসেরই লোকজন। তো ধারণা করা হচ্ছে, কিছু কমেন্ট আমার কমেন্ট সেকশানে আসছিল, বাট আমি বিষয়টা গুরুত্ব দিইনি। আজকে মিমবতের ভিডিওর মধ্যে দেখা গেছে ওই মাইয়ারে, বুঝছেননি? ধারণা করা হইতেছে এটা নাকি এই মেয়েটার নাকি রাব্বি ভাগায় আনছে। এটা কতটুকু সত্য বলতে পারবো না, কিন্তু সাবিনার বাসায় এই মেয়েটাকে দেখা যায়, প্রায় সময় দেখা যাচ্ছে সাবিনার ভিডিওতে। আর কি বলে, সাবিনার মেয়েরে কোলে রাখতেছে। তো বিষয়টা কি এরকম যে রাব্বি কাকে ভাগায় এনে সাবিনার বাসার মধ্যে তুলছে? বলি আপনাদেরকে, এই তানজিলা মা আম্মু বাবার বাড়ি করে এতদিন তো যাওয়া একটু একটু গেছে। তানজিলা পাবনা যাওয়া এবার টোটালি বন্ধ করছে, যে ব্যবসার উদ্দেশ্যে কিন্তু সে আর যাবে না। তো কথা হইল দর্শক, তানজিলা এখন পাবনাতে আর খুবই কম যাবে ব্যবসার ইয়ে নিয়ে। তো এখানে তাদের ভিতরে কিছু ঝামেলা হয়েছে, কারণ তিশা যদি দেশে থাকতো তো তানজিলার এই শোরুম উদ্বোধন নিয়ে বাপ্পি তিশার চরম কিন্তু তানজিলার ঝামেলায় ফেলতো। কোনোভাবেই বাপ্পি তিশা চাইতো না যে তানজিলা ভালো করে ব্যবসা ইনভলভ হোক এবং একটা শোরুম নেক। এটা কিন্তু বাপ্পি কোনোদিনও চাইতো না। বাপ্পি এই টাকাটা নিজেই হজম করতো। কিন্তু ঘটনা হয়েছে, তানজিলা এই চান্সে যখনই তিশা দেশের বাইরে গেছে, মালয়েশিয়া চলে গেছে, তখনই কিন্তু এই চান্সে তানজিলা এই শোরুমের কাজটা করছে। তিশা কোনোদিনও চায় না যে কারো সংসার টিকুক, সংসার ভালো থাক, উড়নচণ্ডী স্বভাবের থাক। তিশা যেমন এই বয়সে এসে উড়নচণ্ডী। ও আরেকটা জিনিস, গতকালকের ভিডিওতে তিশা বলতেছে যে তিশা যে ফকিরনি জেনেই যাবে, নিজেই বলতেছে ফকিরনি তো জেনে যাবে, এনে শুধু শপিং করে সব শেষ করবে। ফকিরনি তো জন্মগত, কিন্তু যদি ইউটিউবে যদি না আইতো তিশার শপিং নি আরও কি তা না হয়তো শপিং না তো শপিং। তো তিশা মানে এতটাই উচ্ছৃঙ্খল হয়ে যায়, যদি কোনো বাহিরের কোথাও গেলে যদি ওইখানে কোনো পুরুষ মানুষ দেখে, তখনই তিশা অতিরিক্ত উচ্ছৃঙ্খল, অতিরিক্ত হিন্দি বলা শুরু করে দেয়। নিজেকে কি প্রমাণ করার জন্য জানি না, ফাতেমার বাড়িতে যাই বলতেছে হিতি ডুপ্লেস। তো চিন্তা করতেছি যে এই ইংলিশেরই কোথায় পায় আর কীভাবে শিখে। আর লুলুর মতো মহিলা, বাপ্পির মতো পাশে লোক থাকার পরে বদা নিজেই তো কোনো সাধারণ একটা উচ্চারণ পায় না, প্রবলেম
তারপরে দর্শক কথা হয়েছে ওইখানে যে ডুপ্লেস করব যদি এই বাড়িটা নিয়ে যায়, কোন বাড়িটা, বাপ্পি তিশা এখন যে বাড়িতে থাকে এই বাড়িটা বাপ্পি তিশা ভেঙে যাবে জেনেও এই জায়গাটার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে এই আশেপাশের জায়গাগুলা সরকার হয়তো এটাকে নিজেদের আয়ত্ত নিতে পারে। তো এখান থেকে যেই টাকা খরচ করছে এর থেকে বেশি টাকা হাতায় নেওয়ার জন্য জেনে বুঝে বাপ্পি কিন্তু ওইখানে যাইয়া তার টাকা ইনভেস্ট করছে। তো দেখা যায় টাকা ইনভেস্ট করছে কিন্তু মাক্ষী আবার নতুন করে ডুপ্লেস বাড়ি বানাইব। কাহিনী হয়েছে মাহিনুর বেগম ডুপ্লেস বাড়ির বানানোর স্বপ্ন কতটা আগায় যাব। মাহিনুর বেগম আর কয় বছরে যে স্বপ্ন পূরণ হয় মাহিনুর বেগমের, যে বাড়ি যদি সরকার নিয়ে যায়। বিশেষ করে বাংলাদেশে এখন বড় বড় মেগা প্রকল্প যেগুলো আছে, যেগুলো এখন বাংলাদেশে কোনো প্রয়োজন নাই, বিদ্যুতের কোনো ঘাটতি এখন বাংলাদেশে নাই, মানে যতটুকু আছে অতটুকু দিয়ে কিন্তু চলতেছে। নতুন করে একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার নতুন করে আরও কাজ করার বাকি আছে, এটার পিছনে টাকা ইনভেস্ট করে এই সরকার এখন আর করতে চাইতেছে না। তো মাহিনুর বেগমের মাথায় এখন বাড়ি পড়ছে, আর এটা কতটুকু কি আগাই যায় এটা ভবিষ্যৎ সরকার আসলে বোঝা যাব। প্লেস করব ডুপ্লেস করছে না ডুপ্লেস। তো দর্শক, তো এই মাহিনুর বেগম আসলে মালয়েশিয়া থাকতে থাকতে তিশা চাইছে যে তানজু খালা চাইছে যে তাড়াতাড়ি করে তার শোরুমটা উদ্বোধন করে মাহিনুর দেশে থাকলে মা মেয়ের মধ্যে কোসে মাসে কিন্তু যুদ্ধ লাগতো, যেটা তিশা বাপ্পির সংসারে চরম দ্বন্দ্বের তুমুল অবস্থা, যে এই তানজিলের শোরুম ওপেনিং করা আর এই বস্তির বোটকা জাম্বু কাঙ্গালি এডিরে করে দেওয়া। দেখছেন নিকালে কি খাইতে গেছে মা গো মা, জীবনও দেখে নাই। একসাথে চাইনিজ সবজি, একসাথে ওই যে সেট মেনু, একটু চিংড়ি ছিল, কি জানি চিকেন ছিল, সব একসাথে দেখে মনে হয় যে এগুলি মনে হয় যে দুর্ভিক্ষ থেকে উঠে আসছে, এমন একটা অবস্থা শুরু করে দিয়েছে। আর মেকআপ বুতুরির তো জীবনে সবসময় একটাই খাওয়ার, ওই যে চাইনিজের সেট মেনুটা, ওইটা দেখলেই জিব্বা কী পরিমাণ লক 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 শুরু করে। আর মনে হয় এদের লাইফে কোনো খাবার, কোরমা পোলাও রোস্ট এই টাইপের খাবারগুলো এদের লাইফে খুবই কম, মানে এগুলো জানেই না, এগুলো যে খাবারের মধ্যে পড়ে এগুলোই জানে না। শুধু একটা ওই চাইনিজের সেট মেনু, ওটা দেখলেই আর মুরগি বাজার দেখলেই মনে হয় যে জিব্বা কীভাবে লক লক করে আর কীভাবে খাওয়া শুরু করে। মাংসের পিসের হাত নিয়ে মুখের কাছে নিয়ে কামড়ায় কীভাবে মুখ বেকায় দেয় ভিডিও করা শুরু করে দেয়। তো কালকে এই যে গরিব দুঃখী কাঙ্গালিদেরকে নিয়ে খাইতে গেছিলো মেকআপ পুতুরি। দর্শক, তানজিলের শ্বশুর বাড়ির থেকে মিম হিতি বাড়াই গেছে বাবুরে নিয়ে 5 ঘন্টা জার্নি করি বেলে সাবিনার বাড়িতে যে উপস্থিত হয়েছে। কিন্তু ঘটনা কি আপনারা দেখছেন না, সারাদিন আবদিয়া বা ভালোবাসা আবদির প্রতি মানে এটা যে তার সন্তানের একটা খুঁত বা তার সন্তানের যে একটা লাইফটা এখানে যে একটা ঝামেলা, কি বলে ওইটাতে অটিস্টিক বা অটিজম তার সন্তান বহন করতেছে, এইটাতে তার চিকিৎসা না করাইয়া এবং সে বড় গলায় মানুষকে বলতেছে আপনাদের এগুলো না খুবই ভালো লাগে। একটা 5 বছর একটা 4 বছর অনইডিরি ডাইফারের মধ্যে মোতায় ঘাটের মধ্যে হোতাই রায় ডাইভার ফরাই। আর ইউটিউবের আমাপা টাকা না থাকলে ডাইভার কিনারটাই আর থাকতো না, ডাইভার কিনি থাকতো হিন্দেইব, মানে ইউটিউবে হঠাৎটাই দেয়ন কিতে না কিতে করবো, বুড়া মুতোর গন্ধ হলা মাইয়া করে ডাইভার ভরি ডাইভার বড়াই মুতায় হারা রাত ভরি। আর বাচ্চা চিকিৎসা না করায় এটা নাকি অনেক খুশি, অনেক সুন্দর বেলে কথা যে এটার নাম কি, বুড়ো হয়ে গেছে তাবিয়া, এটা অনবেলে দুধ খায় বেলে, এটা আবার গর্ভবতী ওই ইউটিউবে কইতে গিয়ে অনবেলে দুধ খায়। তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, তিশা কিন্তু প্রচুর জামা কাপড় কিনে এবং তাদেরকে এসব কাপড় খুবই কম পরতে দেখবেন। পুরা খানদানের সবাই প্রচুর জামা কিনে এগুলো পরতে কম দেখবেন। এরা মনে হয় এই জামাগুলা মাঝে মধ্যে কোনো একটা অকেশনালি একটু পরে বা কিছু পরে মনে হয় বিক্রি করে, মনে হয় সেল করে। তো দর্শক, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, ওই যে রোকসানা মহিলার দেওয়া এক জামা, ওই জামা পইরা তাবিয়াকে সারা বিশ্ব ঘুরাই লেতেছে। মালয়েশিয়া যাইতো আইতো একই জামা দুই পদ, এরপরে চুলের মধ্যে চ্যাটচ্যাটা করে তেল দিয়ে চোখ মুখ ঘামাইয়া গরমের মধ্যে, মালয়েশিয়াতে এমনি গরমের দেশ,
ঘামাইয়া তারপরে কিন্তু তাবিয়ারে আনতেছে। মাক্কি নিজের কাজেই ব্যস্ত যে কখন কি করবে। এদিকে লুলেবুতের তো কান্দাকাটি শুরু হয়ে গেছে, এখন শুধু ইমোশনাল কান্দাকাটির নাটক দেইব। বুক ফাটি গেছে, ঠ্যাং ফাটি গেছে, হাত ফাটি গেছে, বাইয়ের লাই মানে রানের পাশে জ্বলতেছে, একটা না একটা কাহিনী প্রতিদিনই কইব। হ্যাঁ ভাই চলিয়েছে, সবাই ইমোশনাল হইতেই পারে। তো মানে এগুলো একটা কেমন জানি ভিডিও যে একজনে কাঁদতেছে, একজনের ইমোশনটাকে মানুষের কাছে তুলে ধরা। আমি ইমোশনাল হয়েছি, আমার ফ্যামিলির সদস্য চলে যাইতেছে, এটার আবার ক্যামেরা বন্দি করে আবার মানুষের কাছে ছাড়া, ওই কান্দাকাটি আবার টেইলরের সামনে ইউজ করা, কতটা নাটকীয় এগুলা। দান্দা তিসারে ধরি একটু কাঁদতে গেছে, তিসা 2 সেকেন্ডে ছাড়ি দিছে তানের হাতের মধ্যে ভিডিও দিয়া, তানরা জড়াই ধরি হমানে সুম্মাইতে আছে। ভাই বোন দুইজনে শুধু সুম্মেশ্বর আর সুম্মেশ্বরী, হমানে খালি সুম্মাইতেছে। মাগো লুলুর যে দাঁতেডি, এটির দিকে তাকাইতে কিরকম যে লাগে, দাঁতের কিরমিরি ওলা দাঁতেডি, এটি দিয়ে যদি মানুষের সুম্মা, আর যারা এই সুম্মা নেয় তাদের কাছে জানি কিরম লাগে, কি ঘৃণাকর দেখতে। দর্শক এরকমই খালি দড়ি দড়ি উম্মা উম্মা সুম্মা সুম্মা, আর দাঁতেডি দেখলে তো এমনি ঘৃণা লাগে। এরপরে আবার যদি এই দাঁতে দিলে যদি মানুষের যদি এরকম সুম্মা মারতে দেয় তো তান কিন্তু খুবই বিরক্ত হইতেছে। আর আরেক দিকে এরা কিন্তু আবার এদিকে হুঁশ আছে, এদিকে আইনবো অভিনয় করবে, এদিকে ক্যামেরা কিন্তু আরেকজনের হাতে দিয়ে ক্যামেরা ধরে রেখেছে, আবার টেইলরে কান্দার অংশ ব্যবহার করতেছে, কি আশ্চর্য। তো দর্শক মিমের কথা বলি, মিম তো ওই যে আবদিয়ারে নিয়ে গেছে ওই বাড়ির মধ্যে, ওই বাড়িতে গেছে, কিন্তু অথচ দেখেন আবদিয়ার দিয়া মানে কি পরিমাণ ঢং করে, দেখে ক্যামেরা ওপেন করে। কিন্তু দেখেন এই বোতলনি পিছনে ক্যামেরা ধরি পিছনে আইতেছে, অথচ এই ছোটো বাচ্চারে রাস্তা মেন রোড থেকে সাবিনার বাড়ি পর্যন্ত অনেকখানি রাস্তা, ওই রাস্তা হাঁটাই নিছে। আর বাবু হাঙ্গুরটার কাঁধের মধ্যে একটা কি জানি কয় জোলা ব্যাগ রয়েছে, এক হাতে আরেকটা কাপড়, আরেক হাতে আর আরেকটা ব্যাগ, আরেক হাতে হাত দিয়া লটকায় যেদিক দিয়ে ফ্যাক সেদিকে ডেনা ধরে লটকায় নিতে আছে। তো মিম পিছনে দাঁড়ায় ভিডিও করতেছে। আসলে এরা মা নামের কলঙ্কিনী, কত মানুষের একটা সন্তান চাইলেও সন্তান পায় না, আর এইসব কলঙ্কিনীদেরকে সন্তান দিয়ে রেখেছে। দর্শক তো মিম এনে এই আবদিয়ারে কতটুক জায়গা হাঁটে 5 ঘন্টার জার্নির পরে ছোটো বাচ্চারা হাঁটে সাবিনার বাসা পর্যন্ত গেছে। অথচ যাইলে কিন্তু একটা রিক্সা নিয়ে বা অটো নিয়ে কিন্তু যাইতে পারতো, মিম বা ব্যানে উঠে যাইতে পারতো। তো দর্শক আবার এর কথা বলি, সাবিনার কথা বলি। সাবিনা 6টা পর্যন্ত মরিয়মরা না খাওয়াই বসায় রেখেছে, মেকআপ বুতুড়ি আইব, তারপরে খাওয়া দিব। আরিফ কিন্তু খাই ফেলছে, না খাইছে না খাইছে সেটা দেয় নেই, ক্যামেরার সামনে কিন্তু আরিফকে বসা দেখি নেই। কিন্তু কথা হইলো 6টার সময় বসায় একটা মেয়ে অসুস্থ বাচ্চার বেলা হাত ভাঙছে, এরা বলে আসলে কতটা সত্য নাকি। এই যেরকম হাসি খুশি মুখের এক্সপ্রেশন দেখলে বোঝাই যায় না যে হাত ভাঙছে। তো এখন তো ওই যে মাল্টিপ্লাগের নাটক শুরু হইব, মাল্টিপ্লাগের নাটকে অংশ করার জন্য এটা আরেক নাটকও হইতে পারে সাবিনার। তো দর্শক 6টা পর্যন্ত যে একটা অসুস্থ বাচ্চা, তারা 6টা বাজে ভাত খাওয়ানোর জন্য বসে রেখেছে। বুতুরি আইব, বুতুরির লগে 71 সাবিনা বইয়ে মরিয়মরে হাত দিয়ে খাওয়াই দিতেছে। জীবনের প্রথম মনে দেখলে মরিয়মরে হাত দিয়ে খাওয়ায়, আর নাহলে ভাত এক কাদা দিই সামনে দিয়ে বইয়ে দেয়, কতটি ভাত দিই সাবিনার মতো। সাবিনা যতটি খায় অতটি দেয়। আমি একদিন মরিয়মের প্লেটে খাবার দিয়ে আশ্চর্য হয়েছি। একটা প্রাপ্ত মানে বয়স্ক লোকও কিন্তু ধরেন 22-23 বছর বা 30 বছরের মানুষও কিন্তু এতগুলা ভাত নিয়ে একটা মহিলা বসতে পারে না, যতগুলা ভাত সাবিনা মরিয়মরে দিছে। তো দর্শক এবার বাবু হাঙ্গুরটার কথা বই, মিমে এটার নাম কি, মাল্টিপ্লাগের বিয়ে কিন্তু একটা বাবু হাঙ্গুরটা কোনো দায়িত্ব কোনো কিছু নাই, কোনো কিছুর মধ্যে নাই। মাল্টিপ্লাগ নিজে হাঁটেরি, মা নাই বাপ নাই। দর্শক পুরাই কাঙ্গালি। প্রথমে একদিন মনে বড় বউ আর ভুতুড়িরে লই গেছে। আচ্ছা ভুতুড়ির কীর্ত নেই, ভুতুড়ির কোনো চয়েস আছে না রুচি আছে, প্লাস্টিক ছাড়া ভুতুড়ি কোনো কিছুই দিয়ে চিনে না। আর কথা হয়েছে আরেকটা জিনিস, এই ইয়ারে নিয়ে মাল্টিপ্লাগ ভুতুড়িরে নিয়ে গেছে মুখের মধ্যে পাউডার মাখাই, যখন এই পাউডারের ঘামানি শুরু হয়েছে, ভুতুড়ির অর্ধেক কালা অর্ধেক সাদা অর্ধেক লাল, পুরা মুখের মধ্যে কি বিটগুটে লাগতেছে। কিন্তু কথা হয়েছে যে এই শারমিন নিজের বিয়ের এসব শপিং নিজেই করতেছে। আচ্ছা দর্শক মানি ব্যাগে কয়টা টাকা আড়ে, কন্তনেরা কয় হাজার টাকা আড়ে, একটা বিয়ের শপিং করতে গেছে। এই মাল্টিপ্লাগের যে হবু পিয়নসে, মাগো মা পিয়নসে, হিতির যে পিয়নসে, হাতে ম্যাডামকে আমি মানি ব্যাগ দিয়ে দিছি, ম্যাডাম মানি ব্যাগ ধরে কিনবে। ভেড়ার মানে কি 2 দিনের বৈরাগী বাতেরে কয় অন্য, নিজের গায়ে কাপড় নাই, মাল্টিপ্লাগে কিনে দিছে কিছু কাপড়, এই কাপড় পরি তানজিলের জামের মতো হাঁটা হাতের টেঁয়া দিয়ে মাল্টিপ্লাগ করবে শপিং। তো দর্শক বাবু হাঙ্গুরটা করছে, বাবু হাঙ্গুরটার কোনো কাজকর্ম কিছু নাই। বাবু হাঙ্গুরটা কিন্তু খুব সুন্দর করে ইয়েতে গেছে, মিমেরে নিয়ে যাইয়া
মানে মান না মানায় তোর মেহমান। মাল্টিপ্লাগের প্রথম কার্ড কিন্তু ও কার্ড না, কার্ড নতো কাঠ, প্রথম কাঠ কিন্তু বেআইন তানজিলার হাতে, দর্শক চান না। আবার এই কাঠ তানজিলার হাতে তুলে দেয়। তানজিলা ফাঁকনা বুড়ি গুটগুটটা বাত্তি কইতে আছে কিতা। আমার শ্বশুর বাড়িতে আমি সব, আমি যেটা বলি সেটাই মানে, সেটাই শুনে। আর মানে সেদিনকে দেন না ফাঁসের বাড়িতে আমি একটু হাঁটতে যাইতেছি, ফাঁসের বাড়ি থেকে একটু ঘুরে আসতে যাইতেছি, বিয়েরও না আসতে মার যায় নাই। পাশের বাড়িতে নতুন বউ ঘুরতে চলে যাইতেছে, লজ্জা সরম কিচ্ছু নেই এদের, মারও নাই, খালাদেরও নাই, হেরও নাই, মাইয়ারও নাই। মাইয়া মানে অন্তত কোনো একটু সামান্য ন্যূনতম এই জিনিসটা ভদ্রতা জানতে হয় যে একটা বউ মানুষ পাশের বাড়িতে কেমনে একা একা ফাড়া বেড়ানির মতো ফাড়া বেড়াইতে বাইরে যায়, শাশুড়ি নেই, স্বামী নেই। অন্তত মানুষের এক ইয়ের মধ্যে তো বউ দাওয়াত না দিলেও তো নতুন বউ করতে বাইরে না। আমার এরিয়ার মধ্যে যদি কেউ দাওয়াত দিয়ে যদি না নেয়, তার এরিয়ার মধ্যে জীবনে ফাড়াও দিত না। আর এরা নিজে নিজে হাঁড়ি হাঁড়ি নতুন বই বাড়িতে, এই বাড়িতে মামা শাশুড়ি, খালি শাশুড়ি, নানি শাশুড়ি কীভাবে গর্ভবতী ওই পরিচয় দিয়ে দিয়ে বেড়ায় তানজিলের এতই গুটগুটটা বাড়তি। আমার দেবর আইসে, আমার দেবর আমাকে একটা ইয়ে দাও, মাগো মা জীবনে কিতা কইতাম, বাচ্চা কাচ্চা ওই জনের হর দেয় ওরে দেয় এরম করি না, রসের শুরু করে। আমার দেবর আইসে আবার তুই তাই করি বলা শুরু করে, এই ফোলা হোক বেড়া হোক যারে পায় মানে দেবর তুই তুই করি শুরু করে। হের মারও দেই ওই যে দাঁতের বাগানরে তুই তুই করি কথা কইতেছে, তুই তুই। তো দাঁতের বাগান শিক্ষিত একটা মহিলা হয়ে এই মাখি তুই তুই করি কথা বলে, এটাকে মানে কিভাবে আমি এটাই বুঝি না, তুই তুই করি। তো দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে মাখির কোনো পড়ালেখা নাই, কোনো ক্লাস নাই, তো এই হিসাবে দাঁতের বাগানের তো পড়ালেখা আছে। তো দাঁতের বাগান এটা মানে কীভাবে যে মাখিরে দাঁতের বাগানে তুই তুই করি কথা কয়। তো আরে সরি, মাখি দাঁতের বাগানে তুই করি কথা কন। তানজিলাও শুরু করছে এত বড় হলো আসিফরে তুই তুই করে করে কথা কয়। ছোটো হলেন যে আমার দেবর আইসে, ওই যে আমার দেবর, এই যে আমার ননদ, ওই যে আমার চাচা শ্বশুর, খালা শ্বশুর, মাগুমা লজ্জা একটু নাই। নতুন বউ 8 মাস হয়েছে মনে হয় 28 বছরের সংসার তানজিলের। তো সবচেয়ে বড় কথা হয়েছে দর্শক, আপনি যদি একটা নতুন আত্মীয়ের বাড়িতে একটা কার্ড দিয়ে দাওয়াত দিতে চান, আপনি কার কাছে দিবেন? বাসার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে শ্বশুর শাশুড়ি, তাদের হাতেই কিন্তু দিতে হয়। ওই বাবু আঙ্গুরটা কাঠ মিমবতি করতেছে, প্রথম কাঠ লই আইছে। আর বড় বোন মালয়েশিয়ার তাই লাকিজ গুছাইতে আছে, সামনে লাকিজ গুছাই রাখতেছে, কি যে বলতেছে বাংলা ভাষায় এটা আল্লাহ জানে। লাকিজ তো ময়কে বুতুরি হিন্দি বই কইতেছে কাঠ প্রথমে আপনাদের জন্য আনছি কাঠ। তো তানজিলার হাতে বাবু কার্ড তুলে দিছে, পরে বলে কি বেআইনকে ডাক দো। আর এই ন্যূনতম লজ্জা শরম থাকতে অন্তত মেয়ের শ্বশুরের হাতে বা শাশুড়ির ডাকি তাদের কাছে কার্ড দেওয়া দরকার। আর তানজিলা গুটগুটটা ফাঁক না বাত্তি কইতেছে আমার শ্বশুর বাড়িতে আমি যেটা বলবো সেটাই হয়। ও মাগো কি পরিমাণ ফাঁক না গুটগুটটা বাতি। সত্যি দর্শক, আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার পরেও আমরা মানে এরকম যদি কোনো আয়োজন থাকে, দাওয়াত থাকে, কোনো কিছু থাকে, মুরব্বির হাতে, আর মুরব্বি হাতে দেওয়া মানে এটা হয়েছে কি পারিবারিক একটা কালচার আর শিক্ষা। যে একটা জনকে আমি দাওয়াত দিতে গেছি, আমার মেয়ে ওই বাড়িতে বিয়ে দিছে, আমার মেয়ে তো আমার কাছে মেহমান না, আমার যারা বিয়ে বাড়ির আত্মীয় স্বজন তাদেরকে আমি কিভাবে সুন্দর করে এই দাওয়াতের বিষয়টা বুঝাই বলতে হইবে এবং তাদেরকে সম্মানের সহিত, তারা যেন অসম্মানিত না হয়, এভাবে সম্মানের সহিত তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হইব, মোবাইলেই হোক বা যাইয়াই হোক বা কার্ড দিয়েই হোক। তো দেখেন তানজিলা কিভাবে আমার শ্বশুর বাড়িতেই শুধু আমি বলি, আমি যেটা বলি এটা মাগো মা মনে হয় 38 বছরের সংসার করা গুটগুটটা বাত্তি মহিলা একটা মানে সাহস পাই না যে একটা দাওয়াত বা একটা খাবার দিয়ে যদি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির জন্য পাঠায়, আইনে একা সুন্দর করে শাশুড়ি মাদের হাতের মধ্যে শ্বশুরাই আমাদের মানে কালচার যেটা ফ্যামিলিগত কালচার, শাশুড়ি মার হাতে শ্বশুরাই তুলে দিই, শাশুড়ি মার দিলে খাবো না দিলে নাই। আর এখানে বাবার বাড়ির থেকে কিছু আনি নিজে বসে বসে শাশুড়ির হাতে না দিয়া পাড়া প্রতিবেশী সবাইরে ভাগ করে করে দিতেছে। এগুলো মানে তিশা শিখেছে তিশা বা তানজিলারে শিখাই দেয় যে তোমার হাতে তুমি ভাগ করে দিও। মানে কি ওই যে লিচু নিচে যে আপনারা দেন নাই দর্শক, তো তোমার হাতে তোমরা ভাগ করো, তুমি ভাগ করে দিও, তিশা শিখাই দেয় তানজিলারে। আর আমাদের মারা মানে ভদ্রলোকের ঘরের মারা বলে কি যে খাবারটা দিছি এটা নিয়ে তোমার শাশুড়ির কাছে দিও, যদি উনি যদি দেয় খাইবা, না দিলে ধরো না, সবাইকে ভাগ করে উনি নিজের হাতে যদি দেয় তখন সবাই খাবে। আর তানজিলার মা শিখাই দেয় তোমার হাতে নিজে ভাগ করে সবাইরে দিও। আর এই ব্যাপারে লবি সাবানা কিচ্ছু করার নেই, করুন চোখে দাঁতেরই বাইর করে দিই এনে ঢাকাই থাকে, কারণ লবি সাবানা
তানজিলার টাকা পয়সা খাই, ফাফি ফুলিয়ন বড় লোক হইতেছে, কিচ্ছু বলার সাহস নেই। এটা বড় হয়েছে, বোনের বিয়ের কাক লই ঘুরতে আছে, বিলাইতে আছে, অথচ বাবু হাঙ্গুরটা মানে বিয়ের ভিতরে তার কোনো কন্ট্রিবিউট নাই, সে কোনো কাজকর্ম কোনো কিছুতে হাত লাগাইতেছে না, কোনো কিছু ধরতেছে না। আর হিন্দি এটা কিতে বস্তির ফোলা রাজ মাইরালা হাতে হিন্দি শুরু করছে, বাহার করি ফ্রিজের বাহার করি, কিতা বাহার করি, আরও কিতে কিতে সামনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কিছু একটা বের করতে গেছে আর কি, বুঝেননি দর্শক, কিছু একটা বাইর করে রাখবো বা কিছু হেঁটে কোনো খাবার ফ্রিজ থেকে ভার করে রাখতেছি, সামনে রেখে দিলাম, মানে দেখি কতটা পারি আপনাদেরকে দেখাতে। আমি রান্না করি মানে কুরকুরানি এমনভাবে উড়ে গেছে দর্শক, আর মনে হয় মাল্টিপ্লাগও মনে ওই প্লেটের মধ্যে তখন উপস্থিত ছিল। আমি যে প্লেট নিয়েছি এই প্লেটে আমি উঠছি, আমার প্লেট নিছে হেতে, এমন একটা ভাবে কইতেছে মানে হেতে প্লেট নিছে। আর দর্শক, এই সাবিনার বাড়িতে এই মেয়েটাকে রেগুলার দেখা যাইতেছে কন্টিনিউ। তো এই কন্টিনিউ দেখা যাওয়ার পিছনে আসলে এই মেয়েটা কে, আপনারা এটার রহস্য উদ্ঘাটন করবেন।